بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা গত দুই ক্লাসে দুইটি দর্শ পড়েছি। আজকে আমরা তৃতীয় দর্শ পড়বো ইনশাআল্লাহ। আজকে দর্শের শুরুতে আমরা কিছু শব্দার্থ পড়বো। শব্দার্থর সাথে আজকে প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো। এটা কাউকে ডাকা, যেমন হে বেলাল, হে মারিয়াম, এটা ডাকার জিনিসটা পড়বো। এবং আরো কিছু পড়বো। উত্তর দেওয়া শিখবো আজকে। না বা হা, এই উত্তরগুলো দেওয়া শিখবো ইনশাআল্লাহ। অর্থাৎ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে পড়বো দার্সুস সাদেস, তৃতীয় পাঠ বা তৃতীয় দর্শ। এখান থেকে আমরা যদি পড়ি, প্রতি দেয়া আছে দুই সাইডে দুই ধরনের শব্দ দেয়া আছে, অর্থাৎ একই শব্দ ডান সাইডে কখনো মুজাক্কার দেওয়া আছে, বাম সাইডে মুয়ান্নাস দেওয়া আছে। আবার ভিন্ন শব্দ দেওয়া আছে। বেশিরভাগ যেটা খেয়াল বা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে একই শব্দ এখানে দেওয়া আছে, কখনো গোলতা সহকারে কখনো গোলতা ছাড়া। গোলতা ছাড়া যদি হয় তাহলে সেটা কি মুজাক্কার না মুয়ান্নাস, অর্থাৎ মেল না ফিমেল, কি যেন বলছিলাম গতকালকে ক্লাসে? গোলতা মুজাক্কার, ছাড়া কোনটা থাকলে ছাড়া মুজাক্কার? মুজাক্কার বা মেল, আর গোলতা সহ আসলে তাহলে ফিমেল এটা হচ্ছে বা মেল, মুয়ান্নাস। ফিমেল এবং মুয়ান্নাস। ফিমেল বা মুয়ান্নাস একই জিনিস, ফিমেল বা মুয়ান্নাস একই জিনিস, বা স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, যেমন তিলমিজুন, তিলমিজুন একজন ছাত্র। আমি একবার পড়ে দিব, এরপর আমার সাথে সাথে সবাই পড়বেন। মুআল্লিমুন একজন শিক্ষক। ওয়ালাদুন একটি ছেলে। তিফলুন একটি শিশু। তিফলাতুন একটি শিশু। তিফলুন অর্থাৎ মোজাক্কার, মানে শিশুটি ছেলে শিশু। তিফলাতুন একটি মেয়ে শিশু। ঠিক আছে। তিলমিজাতুন একজন ছাত্রী। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। বিনতুন একটি মেয়ে। মুআদ্দাবুন ভদ্র। ভদ্র ছেলেদের জন্য মুআদ্দাবুন, তার মহিলাদের জন্য কি হবে? মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। আচ্ছা, তাহলে এখন সবাই আমরা বলি তিলমিজুন একজন ছাত্র। এই কথাটা 3 4 5 বার বলি। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র। হ্যাঁ, কয়েকবার বলি, সবাই মাইক্রোফোন অন করেন এবং বলেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র। হ্যাঁ, অনেকে পারতে পারে, এগুলো তিলমিজুন, সহজ লাগতে পারে, সমস্যা নাই, আমরা সহজ করে তিলমিজুন, দিয়ে একবার পড়ে যাব, যাতে তিলমিজুন করে একজন নতুন যারা ছাত্র, আছে তাদের কষ্ট না হয়। হ্যাঁ, তারপরে তিলমিজুন মুআল্লিমুন। একজন ছাত্র। মুআল্লিমুন এখানে মুআল্লিমুন, যদিও জবরের মধ্যে দেখা যাচ্ছে, লামের উপরে কিন্তু জবর না, মুআল্লিমুন, এটা তাসদিদের নিচে দেয়। কম্পিউটারেতে যদি কোনো শব্দের আগে মধ্যে তাসদিদ হয় এবং জের হয়, তাহলে ওই জেরটাকে নিচে দেওয়া যায় না, অক্ষরের নিচে। মানে তাসদিদের নিচে দেওয়া মানে অক্ষরের নিচে দেওয়া। তাসদিদের নিচে দেওয়া মানে অক্ষরের নিচে দেওয়া। তাহলে মুআল্লিমুন নাকি মুআল্লামুন? মুআল্লিমুন, মুআল্লিমুন একজন শিক্ষক। হ্যাঁ, 2 3 বার পড়ি, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন, মুআল্লিমুন, মুআল্লিমুন একজন শিক্ষক, আচ্ছা, ওয়ালাদুন মুআল্লিমুন, একটি ছেলে। ওয়ালাদুন ওয়ালাদুন, একটি ছেলে, হ্যাঁ সবাই। ওয়ালাদুন ওয়ালাদুন একটি একটি ছেলে, ছেলে, ওয়ালাদুন ওয়ালাদুন একটি একটি ছেলে। ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটা ছেলে, আচ্ছা, এরপরে সামনে। ওয়ালাদুন একটি ছেলে। তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলুন তিফলাতুন তিফলাতুন একটি একটি শিশু। শিশু, তিফলুন তিফলুন তিফলাতুন একটি তিফলাতুন শিশু, একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি তিফলুন শিশু, তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন হ্যাঁ, তিফলাতুন একটি শিশু। তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজাতুন তিলমিজাতুন একজন একজন ছাত্রী, ছাত্রী। তিলমিজাতুন তিলমিজাতুন একজন একজন ছাত্রী, ছাত্রী। তিলমিজাতুন তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন তিলমিজাতুন একজন একজন ছাত্রী। ছাত্রী, তিলমিজাতুন একজন তিলমিজাতুন ছাত্রী। একজন তিলমিজাতুন একজন ছাত্র, ছাত্রী। তিলমিজাতুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজাতুন তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজাতুন একজন ছাত্রী। আচ্ছা, মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন
একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন মুআল্লিমাতুন শিক্ষিকা, একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন মুআল্লিমাতুন শিক্ষিকা, একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, হ্যাঁ, সবাইকে বলতে হবে, মুআল্লিমাতুন না বললে তো একজন আপনারা শিক্ষিকা, পারতেছেন কিনা আমি বুঝতে পারবো না। হ্যাঁ, বিনতুন মুআল্লিমাতুন একজন একটি মেয়ে, শিক্ষিকা, মুআল্লিমাতুন বিনতুন একজন একটি শিক্ষিকা, মেয়ে, বিনতুন একটি বিনতুন, মেয়ে, বিনতুন একজন মেয়ে, বিনতুন একটি বিনতুন মেয়ে, একটি মেয়ে, বিনতুন একটি বিনতুন মেয়ে। একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, মুআদ্দাবুন বিনতুন ভদ্র বা সভ্য। মুআদ্দাবাতুন একজন মুআদ্দাবুন ভদ্র, ভদ্র শব্দ, সভ্য। ভদ্র, অর্থাৎ এটা মুআদ্দাবুন, অ্যাডজেক্টিভ। গতকালকে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ পড়েছি না, ভালো, সুন্দর, এগুলো অনেকগুলো অ্যাডজেক্টিভ পড়েছি, তার মধ্যে থেকে একটা অ্যাডজেক্টিভ আজকে কি করবো, মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। মুআদ্দাবাতুন ভদ্র, ভদ্র আচ্ছা, সভ্য, আশা করি মুআদ্দাবাতুন। এই শব্দগুলো মোটামুটি অনেকেরই জানা, এই জন্য আগ্রহ নিয়ে কেউ পড়তেছে না, সবাই আর মানে মাইক্রোফোন বন্ধ করে বসে আছে। মাইক্রোফোন বন্ধ থাকলে পড়ানো সম্ভব না, পড়ানো কষ্ট হয়, মাইক্রোফোন বন্ধ থাকা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এগুলোর সাথে আজকে আমরা নতুন কিছু পড়বো, সেগুলো কি হচ্ছে, আনা মানে আমি। আনা মানে কি, আই। আনা মানে আমি। আমি, আনতা মানে, আনা মানে আমি, আনতা পুরুষের জন্য তুমি, আর আনতি আনা, মহিলাদের জন্য তুমি। এখানে আমরা মেল ফিমেল লিখে দিতে পারি, এটা মেল আর এটা ফিমেল, দুইটাই তুমি। আনতা তুমি, আনতি তুমি, কিন্তু তুমি আনতাটা কার জন্য, একজন মহিলা পুরুষের জন্য, আর আনতি একজন মহিলার জন্য, তুমি বা আপনি, তুমি বা আপনি। তাহলে আনতা আনতি তুমি, আনতা আনতি তুমি। আর হুয়া হিয়া দুইটার অর্থই সে, তাহলে হুয়াটা হচ্ছে একজন মেইলের জন্য, আর হিয়া হচ্ছে ফিমেলের জন্য, মানে স্ত্রীবাচক, একজন মহিলার জন্য হিয়া, একজন পুরুষের জন্য হুয়া। তাহলে এখন আমরা কিভাবে এটা পড়বো, এটা বোঝার এবং মুখস্থ করা দুইটাই একসাথে করতে হবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে এভাবে, আনা আমি, আনতা আনতি তুমি, হিয়া হুয়া, হুয়া হিয়া সে। তাহলে আনা, সবাই আমরা আমি, বলি, আনতা, তুমি, আনতা, তুমি, হুয়া, ইয়া, সে। আনা আমি, আনতা আনতি তুমি। আচ্ছা, আনা আমি, আনা আমি, এটা 5 বার বলেন। হুয়া, আনা, আমি, আনা, আমি, আনা আনা, আমি, আনা 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 আমি, আনা, আমি, আনা, আমি, আনা, আমি, আনা আমি, আনা আমি, আনা আমি, আচ্ছা, আমি, ঠিক আছে, আনা এরপরে আমি, আনতা আনা আমি। আনতি তুমি, আনতা আনতি তুমি, আনতা আনতি তুমি, আনতা আনতি তুমি। হ্যাঁ, আংতা আংতি তুমি, 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 তুমি, আংতা তুমি, আংতি তুমি, আংতা 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 আংতি। আচ্ছা, আনতা আনতি তুমি। আনতা, আমি, এরপরে হুয়া তুমি, হিয়া সে, তাহলে হুয়াটা কি মুয়ান্নাসের হুয়া, জন্য, হুয়া, তাই না? হুয়া হিয়া সে যে, এর মধ্যে হুয়াটা হুয়া কি হিয়া, মুয়ান্নাসের হুয়া জন্য নাকি মুজাক্কারের জন্য? মুজাক্কারের জন্য, ও, মুজাক্কারের জন্য, মাশাআল্লাহ। হুয়া হিয়া, তার হুয়া হিয়া হইল হিয়া সে, মুয়ান্নাস। মুজাক্কারের হুয়া হিয়া জন্য, সে, মানুষের হ্যাঁ। জন্য। হুয়া হিয়া হিয়া সে, মুন্নাসের হুয়া জন্য, হিয়া সে। হুয়া হুয়া হিয়া মুজাক্কারের সে, জন্য, হুয়া হিয়া সে, মুয়ান্নাসের হুয়া জন্য, হিয়া হ্যাঁ, সে, হুয়া হুয়া হিয়া সে, মুজাক্কারের জন্য, হুয়া হুয়া হিয়া হিয়া সে, হিয়া মহিলার সে, হুয়া জন্য। হুয়া হিয়া সে, হিয়া সে, হুয়া হুয়া হিয়া হুয়া সে, হিয়া সে, হিয়া সে, হুয়া হিয়া হুয়া সে, হিয়া সে, হুয়া হিয়া হুয়া সে, হুয়া হিয়া সে। হিয়া সে, হুয়া হুয়া হিয়া হিয়া সে, সে, হুয়া হুয়া হিয়া হিয়া সে, সে, হুয়া হিয়া সবাই সে, বলেন হুয়া হুয়া ঠিক আছে, হিয়া হিয়া সে, সে, হ্যাঁ, হুয়া হুয়া হিয়া হিয়া সে, সে, হুয়া ঠিক হিয়া আছে। হুয়া হিয়া সে, ধন্যবাদ হুয়া আপনাদেরকে। হিয়া সে, হুয়া হিয়া হুয়া সে, হিয়া সে, হুয়া হুয়া হিয়া সে, হিয়া সে, হুয়া হিয়া ধন্যবাদ, সে। হুয়া আমরা হিয়া একটু সে, নিচে দেখি, হুয়া হিয়া। একটু নিচে দেখি। পুরুষদের নাম সাধারণত খালিদুন, হামিদুন, রফিকুন, এগুলোর শেষে কি হবে, দুই পেশ হবে। তানবিন, দুই পেশ হবে, দুই পেশ মানে কি, দুই জবর দুই জের, দুই পেশকে তান তানবিন, বলে, নুরানিতে পড়ছি না আমরা। তাহলে পুরুষদের নামের শেষে স্বাভাবিকভাবে কি হবে, তানবিন হবে। তানবিন, আর মহিলাদের নামের শেষে স্বাভাবিকভাবে কি হবে, এক এদের জবর এক নামের জের এক শেষে পেশকে হারাকা বলে, কি বলে, হারাকা হবে। মহিলাদের নামের শেষে কি হবে, হারাকা হবে, আর পুরুষদের নামের শেষে তানবিন হবে। আরো যদি আমরা বিস্তারিত বলি, মহিলাদের নামের শেষে এক পেশ হবে, আর পুরুষদের নামের শেষে দুই পেশ হবে। যদি আমরা আরো ডিটেলস বলি, তাহলে পুরুষদের নাম শেষে দুই পেশ আর মহিলাদের নামের শেষে এক পেশ হবে। এটা হচ্ছে স্বাভাবিক, ব্যতিক্রম অনেক আছে, আমরা ব্যতিক্রম নিয়ে এখন কথা বলবো না, ব্যতিক্রম যখন পড়ানো দরকার তখন আমরা পড়াবো, ঠিক আছে। বুঝতে পারলাম কিছু, আপনারা কি আছেন আমার সাথে? জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ অন্য উস্তাদ জি। কোনো অফ থাকলে মানে এটা অন্য কোনো অন্য কোথাও ক্লাস না, আমার ক্লাসে মাইক্রোফোন অফ থাকলে আমি কিছু বুঝি না যে ছাত্ররা আছে কিনা। আমরা অনলাইনে পড়াই, ভিডিও অফ, এরপর যদি মাইক্রোফোন অন থাকে তাহলে একা একা পড়ানো যায় না। এটা দর্স তাদরিস, এটা ওয়াজ মাহফিল না।
তো স্যার তাহলে ওই একটা আরেকবার বলেন, মহিলাদের ক্ষেত্রে হলো। মহিলাদের ক্ষেত্রে এক পেশ হয় স্বাভাবিকভাবে, আর পুরুষদের ক্ষেত্রে দুই পেশ হয়। এটা ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম অনেক কথা আছে, ব্যতিক্রম আমরা যাবো পরে। এখন ব্যতিক্রম শিখবো না। যেমন মাহমুদুন মাহমুদ, রাশেদুন রাশেদ, খালিদুন খালিদ, সাঈদুন খালেদ, সাঈদ। সাহিদুন, সাইদ, ঠিক আছে। আচ্ছা, এরপরে খাদিজাতু, তাহলে খাদিজাতু নাকি খাদিজাতু বলতে খাদিজাতু, হবে? খাদিজাতু, খাদিজাতু খাদিজা, ফারহানাতু খাদিজা, ফারহানা, ফারহানাতু, ফাতিমাতু ফারহানা, ফাতেমা, আয়েশাতু আয়েশা। আয়েশা। একটু আগে আমরা আরো একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে আনা মানে আমি, হু আনতা আনতি মানে তুমি, আর হুয়া হিয়া মানে সে। তাহলে সে আনা তিলমিজুন, তিলমিজুন অর্থ জানো কি বললাম? তিলমিজুন ছাত্র। ছাত্র, একজন তাহলে ছাত্র। আনা তিলমিজুন অর্থ কি হবে? আমি একজন, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। তাহলে আনা তিলমিজুন জাদিদুন, জাদিদুন কিসে? নতুন পড়ছিলাম তাই না? আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন? হুম। না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা হুম। আপনাদের মধ্য থেকে কিছু নিব, কোনো ভাইদের বা বোনদেরকে দিয়ে পড়াবো, যাতে করে আমরা বুঝতে পারি আপনারা বুঝছেন কিনা। কে কে পড়া বলতে চাচ্ছেন বলেন, হাত তুলেন। আমি পড়বো। মারুন। আমি পড়বো স্যার। হ্যাঁ, হাত তুলতে হবে না রে, তো আমি তো খুঁজে পাওয়া যাবে না। কোন আপনারা নাকি মুসলিম? আচ্ছা, আফরোজা। হ্যাঁ। যেমন আফরোজা, আপনি এই লাইনটা পড়বেন, যেটা দাগাই দেবো আমরা এখন, দাগ দেবো আচ্ছা সেটা। জি, আমি বলবো। আচ্ছা, সবাইকে দিয়ে বলো, সবাইকে দিয়ে একটু এটা বলেন, দুইটা ওকে। টিক যেখানে দিছি, এই লাইনটা পড়েন এবং অর্থ করেন। বোন আফরোজা শুরু করেন, বিসমিল্লাহ। আনা বেলালুন, আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাহিদুন, আমি একজন আমি একজন মেধাবী ছাত্র। আনা ওলা। মেধাবী কই থেকে পাইলেন? জাকিয়াত আছে, জাদিদুন নতুন, ও শব্দ। নতুন নতুন। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, হ্যাঁ। সরি সরি, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে, মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। এরপর আলমগীর ভাই পড়তে চাইছেন, আলমগীর ভাই পড়েন দুই নম্বরটা। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতু, তিলমিজাতু আমি কেন? তুন তিলমিজাতুন। তুন তুন। আনা তিলমিজাতুন, জি। হুম, আমি একজন নতুন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন নতুন ছাত্রী। ছাত্রী। আগেরটায় শুধু আমি ছাত্রী, আমি একজন ছাত্রী, আমি আর আমি ছাত্রী, একজন জি। নতুন ছাত্রী, হ্যাঁ। আনা বিন্তু মুআদ্দাবাতুন, আনা আমি বিনতুন মুআদ্দাবাতুন, ভদ্র মেয়ে। সবগুলো আবার আমি আনা ভদ্র। বিনতুন মুআদ্দাবাতুন। আপনার আনা সমস্যা, আপনি বিন্তু তানবির দিতে চান না, আপনার সাথে তানবিনের কি সম্পর্ক? মারামারি আনা সম্পর্ক বিন্তু নাকি? মুআদ্দাবাতুন, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। আচ্ছা, এরপরে আরো কে কি বলতে যাচ্ছে? উম্মে আরমিন বলতে যাচ্ছে, বোন উম্মে আরমিন। আপনি এই যে ইয়া আয়েশা, আহ, কোনটা বলবেন? আচ্ছা, এটাই বলেন, তীর চিহ্ন যে এটা দেওয়া, এটা বলেন। হুয়া, বোন উম্মে আরমিন আছেন? জি হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখান থেকে ওই, বলবেন। আনা, হ্যাঁ বলতেছি। ওই মাউসটা দেন হচ্ছে একটু আমার। এই যে এটা এটা, আনা। হ্যাঁ, হুয়া, এখানে তো হুয়া দেখতেছি আচ্ছা, হুয়া, উস্তাদ। হ্যাঁ হুয়া, ধন্যবাদ, জি। হুয়া বিলালুন, সে বেলাল। হ্যাঁ, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হ্যাঁ, হুয়া তিলমিজুন জাদিদুন, হ্যাঁ, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হ্যাঁ। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, ভদ্র ছেলে। সে একজন কি ছেলে? সে একজন ভদ্র মাশাআল্লাহ। ছেলে। আচ্ছা, আমরা এই বোনদের থেকে ইন্সপিরেশন নিতে পারি বা মোটিভেট নিতে পারি, অর্থাৎ তাদের বয়স 40 45 50 হয়ে গেছে, অর্থাৎ তারপরও তারা দিনকে শিখতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে। এই জন্য আমরা যারা এখনো বয়স মোটামুটি
তিরিশের উপরে চলে যায় নাই বা তিরিশের কাছাকাছি, উপরে গেল 40-এর কাছাকাছি আছে, তো তাদের থেকে আমরা মোটিভেট হতে পারি যে একজন মা যদি পারে, একজন মুরব্বী মানুষ আমাদের থেকে মায়ের সমান বয়স যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? জি উস্তাদ। উস্তাদ এটাও বলি, হিয়া আয়েশা তুন। হ্যাঁ, বলে ফেলেন তাহলে, হিয়া আয়েশা, সে আয়েশা। হিয়া আয়েশা তু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হ্যাঁ, হিয়া জাতিন তিলমিজ ছাত্রী জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। নতুন হিয়া বিনতুন হ্যাঁ মুআদ্দাবাত, সে একজন মর্যাদা ভদ্র মেয়ে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ যখন যাকে পড়তে বলবো তখন সেই শুধু মাইক্রোফোন অন রাখবেন, অন্যকে মাইক্রোফোন অন রাখবেন না। আমি জি। একটু বলি, আমার মাত্র বলার সাথে সাথে আমার মোবাইলটা একটু একটু সমস্যা, এই জন্য আমার আপনার এই মিউট করার পরে আবার এই মিউটটা খুলতে দেরি হয়, হয়তো 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট। আপনি মোটেও টেনশন নিবেন না, ইনশাল্লাহ আমি আসছি, সবসময় আসছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মিউট রাখেন। হ্যাঁ, নাজমুল ইসলাম মোল্লা, আপনি পড়তে চাচ্ছেন? জি পড়তে চাচ্ছি। জি, পড়লে এখান থেকে বিলালুন থেকে শুরু করেন। আহ, বিলালুন তিলমিজুন জাদিদ। যদি দুন না দান না দিন কি হবে? জাদিদুন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, বিলালুন জাদিদুন। তাহলে বিলালুন তিলমিজুন জাদিদুন অর্থ বলেন। বিলাল নতুন ছাত্র। বিলাল একজন নতুন ছাত্র, হ্যাঁ একজন বলবেন, জি। বিলাল একজন নতুন ছাত্র। মাজিদু মুআল্লামুন জাদিদ। আবার মাজিদ দু মাজিদ কেন, নতুন মাজিদুন কেন হলো না? শিক্ষক। জি মাজিদুন কেন হলো না, মাজিদু হয়ে গেল কেন? এটা কি মহিলাদের নাম? মাজিদুন বলছে, মাজিদুন হ্যাঁ, মাজিদুন মুআল্লিমুন, আমি যখন পড়াচ্ছিলাম তখন লক্ষ্য করেন মুআল্লামুন। নাই? আমি বলছিলাম যে তাসদিদের নিচে জের মানে অক্ষরের নিচে জের, এটা মূলত অক্ষরের নিচে ছিল, এটাকে ও লেখা যায় আচ্ছা না, আচ্ছা, কম্পিউটার হ্যাঁ টাইপিং খেয়াল করে থেকে উপরে উঠে যায়, এই জন্য মাজিদুন মুআল্লিমুন। মুআল্লিমুন হ্যাঁ, এরপরে কি মুআল্লিমুন? জাদিদ। আবার পড়েন মুআল্লিমুন। হ্যাঁ মাজিদুন মুআল্লিমুন জিদুন নাকি এটা কেন? জাইদুন। কেন আপনি গতকালকে জাইয়িদুন জাইয়িদাতুন ভালো এটা পড়েন নাই? জাইদাতুন। গতকালকের ক্লাসে ছিলেন কিনা? জি ক্লাসে ছিলাম। তাহলে এই যে আমরা পড়ালাম এখানে জাইয়িদুন জাইয়িদাতুন, কি আসছিল অর্থ? জাইদাতুন ভালো। হ্যাঁ, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, তাহলে এখানে কি হবে? এখন জাইদুন হবে। হ্যাঁ, অর্থ বলেন তাহলে। মাজিদুন জাইদুন মুআল্লিম জাইয়িদুন, মাজু একজন। মাজিদুন মুআল্লিমুন জাইদুন। মাজিদ ভালো শিক্ষক, হ্যাঁ, নতুন শিক্ষক। মাজিদ নতুন নতুন কেন? শিক্ষক। জাদিদুন নতুন, তাহলে জাইয়িদুন ভালো দেখেই আসলাম না, একটু প্রীত আমি দেখে আসলাম মাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক, হ্যাঁ। এরপর জয়নব ভালো শিক্ষক। জাইনাব শব্দ অর্থগুলো মুখস্থ বিনতি করতে হবে ভালোভাবে। হ্যাঁ, জয়নাব্বু। জাইনাব বিনতি সগীরাতুন। জয়নাবু, জয়নাবু জাইনাব ছোট মহিলাদের মেয়ে। নামে এক পেশায়, আমরা বলছিলাম না? যখন পড়াই তখন খেয়াল রাখবেন, 100% কনসান্ট্রেশন দিবেন। জয়নাবু, এরপরে বেন্তন একজন মেয়ে, সগীরাতু একজন ছোট। বিনতি আবার সগীরাতুন। জয়নাবু। বিনতি বিনতি কেন? বেন্তুন বেন্তুন। ওই মহিলা না। হ্যাঁ, জয়নাবু নামে আমরা তো এক পেজ দিলাম, এরপরে তার অ্যাডজেক্টিভ তো দুই পেজ দিতে কোনো সমস্যা নেই, অ্যাডজেক্টিভ নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। জয়নাবু বিনতুন সগীরাতুন। বেন্তুন সগীরাতুন, জয়নাবু সগীরাতুন বেন্তুন ছোট মেয়ে। সগীরাতুন। যে আমি কায়দা কানুন বলতে চাচ্ছি না, এরপর আপনারা যদি বলান তাহলে হবে কি, যত এসএম আছে আরবি শব্দে, যত এসএম আছে সবগুলোকে কি দেবেন? তানবিন দেবেন, দুই জবর দুই জের দুই পেশ দিবেন, জায়গা বুঝে, যার যার জায়গা অনুযায়ী, ঠিক আছে? এখন জি কোথায় কোথায় দুই জবর দুই জের দুই পেশ দিতে পারবেন না, সেটার জন্য চারটে জায়গা আছে। এক হচ্ছে ফেলে দিতে পারবেন না, আরেকটা হচ্ছে মোদাফি দিতে পারবেন না। এখন আবার যদি জিজ্ঞান মোদাফ কি, আর আমি বলবো না। এখন আমি এটা বলে দিচ্ছি, একটু শুনে রাখেন শুধু। মোদাফ যখন আসবে, দু একদিনের মধ্যে আসবে, তখন আবার বুঝবেন। ফেলে তানবিন দিব না, মোদাফে হুম তানবিন দিব না। মুদাফ লেখাটা উল্টো হয়ে যাচ্ছে কেন বারবার? আলিফটা হচ্ছে না কেন?
মুদাফে তানবিন দিব না, এরপরে গয়রে মুনসারিফ আলিফ তানবিন দেব না। গয়রে মুনসারিফ আলিফ তানবিন দেব না, আর যে কোনো শব্দের সাথে আলিফ লাম আসলে সেই শব্দের শেষে তানবিন দিব না। তাহলে এখানে সবগুলোতে তানবিন হবে, ইসিমের সব জায়গায় সবসময় তানবিন হবে। তানবিন হবে না কোন জায়গায়? মহিলাদের নামে তানবিন হবে না। কেন? এটা গয়রে মুনসারিফ হয়েছে। কেন মহিলাদের নামে তানবিন দেবো না? কেন? গয়রে মুনসারিফ হয়েছে। গয়রে মুনসারিফ কি জিনিস, কেন, কি, সব বিস্তারিত তানবিন আমাকে বলতে হবে। আলিফ লাম গ্রহণ করে না, জি ওস্তাদ। জি, যে গয়রি মুনসারিফ হয়েছে তো তাই আমরা এখানে তানবিন দিব না। জি, সবকিছু আমি গয়রে মুনসারিফ ডিটেলস পড়াবো। এখন গয়রে মুনসারিফ পড়ানোর মতো আপনাদের আহ অর্থাৎ আমি যে আপনাদেরকে খাবার দিব বা আমি যে পড়া দেব, সে পড়া নেওয়ার মতো ব্যাগ আপনাদের তৈরি হয় না এখনো। আপনাদের সেই স্কিল তৈরি হয় না, এই জন্য আমি গয়রে মুনসারিফ এখন পড়াবো না। শুধু জেনে রাখেন সমস্ত মেয়েদের নাম গয়রে মুনসারিফ। একে উল্লেখে কখনোই দুই জবর দুই জের দুই পেশ দেওয়া যাবে না। এক জবর এবং এক পেশই দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, পড়াটা ভালো হয় নাই, পড়াটা আর একজনের কাছ থেকে শুনবো। কার থেকে শুনবো? কে বলতে চাচ্ছেন পড়া? উস্তাদ, আমি একটু পড়বো, একটু পড়ে দেবো না, না কি করব? আপনি তো পড়লেন একবার, যারা পড়ছে সবাইকে সুযোগ দিতে হবে। ও বোন ফাতেমা আচ্ছা, ঠিক পড়তে আছে। চাচ্ছিলেন না? কই, আপনি পড়ছিলেন বোন ফাতেমা? জি না ওস্তাদ, জি পড়ি উস্তাদ নাই জি তো। আমি পড়বো। পড়লে যারা পড়তে চাচ্ছেন হাত তুলে রাখেন, আমাদের হ্যাঁ, পড়ছে। পড়বো। হ্যাঁ, বোন ওস্তাদ ফাতেমা। পড়বো আমি। ফাতেমা শুরু করেন, বোন ফাতেমা শুরু করেন, এখান থেকে বেলালুন থেকে শুরু করেন। রাহমানির রাহিম। এখান বিলালুন তিলমিজুন জাদিদুন। বিলাল একজন ছাত্র, নতুন ছাত্র। হ্যাঁ, মাজিদুন মুআল্লিমুন জাইদুন। মাজিদ জাইয়িদুন, একজন জাইয়িদুন তাজদিদ। মাজিদ একজন ভালো শিক্ষক। হ্যাঁ, জাইনাবু বিনতুন সগীরাতুন। জয়নব একজন ছোট মেয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। ফারহানাত আরো পড়বেন? পরে শেষ করেন দ্রুত তাহলে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদ একজন সুন্দর শিশু। হ্যাঁ, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমা একজন জামিলুন সুন্দর সুন্দর। সুন্দর। ফাতেমা হ্যাঁ, একজন শিশু। সুন্দর শিশু। হুম। খালিদুন ওয়ালাদু মুআদ্দাবুন। আবার অলাদু হয়ে গেল কেন? অলাদুন থেকে। ওয়ালাদুন হ্যাঁ, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালেদ ভালো ছাত্র। খালেদ একজন ভালো ছেলে, ভালো ছেলে বলে বা ভদ্র ছেলে বলতে পারেন, সভ্য ছেলে বলতে ভদ্র পারেন। ছেলে, হ্যাঁ ভদ্র ছেলে। খদিজাতু বিনতু মুআদ্দাবাতুন। খদিজাতুন বললেন না, খদিজাতু? খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। হুম, খদিজা একজন ভালো মেয়ে, ভদ্র মেয়ে। ঠিক আছে, ধন্যবাদ। অনেকে পড়তে চাচ্ছে। ইনফিনিক্স যিনি আছেন, হাত তুলছেন না কি করছেন? উনি পড়তে চাচ্ছেন। ইনফিনিক্স ভাই, আপনি দ্বিতীয় লাইন থেকে পড়েন, এখান থেকে। ফারহানা তো থেকে, এখানে থেকে পড়েন। ধরে দাও। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। হ্যাঁ, ঠিক আছে। ফারহানা একজন নতুন শিক্ষিকা। হ্যাঁ, মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদ একজন সুন্দর শিশু। হুম, ফাতিমা ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। ফাতেমা একজন সুন্দরী মহিলা। সুন্দরী মহিলা কই পেলেন আপনি? ইমরাতুন আছে। ফাতিমাতু ফাতেমা একজন সুন্দরী মেয়ে, সুন্দরী না এ শিশু, কই পেলেন? সুন্দরী শিশু। শিশু তিফলাতুন শিশু। সব মানে। আচ্ছা, আর না, আর পড়েন না। বোন আফরোজ, এখান থেকে পড়েন। যারা পড়তে চাইবে না তাদেরকে আমরা জোর করে পড়াতে পারবো না। এটা ফিজিক্যাল ক্লাসটা, আমি কোনটা চাইলে স্যার? আপনাকে জোর করে পড়াতে পারবো না, তো আপনাকে আলিফ থেকে? আগ্রহ নিয়ে পড়তে হবে। হ্যাঁ, বোন আফরোজ এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। খালেদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা ডাকি না মানুষকে বিভিন্ন নামে। যেমন আমাদের বরিশাল অঞ্চলে, আমার বাড়ি পটুয়াখালী, বরিশালে। তো আমাদের এলাকায় কিভাবে মানুষকে ডাকে?
এই নোমান এদিকে আসো, এই খালিদ এদিকে আসো, এভাবে ডাকে কিনা? আপনাদের অঞ্চলে কে কিভাবে ডাকে আমি জানি না, এক এক অঞ্চলে এক এক ভাবে ডাকে। ডাকে তো মানুষকে, তাই না? বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন শব্দের মাধ্যমে ডাকে। তো আরবিতে এই শব্দগুলো যেগুলো দিয়ে ডাকা হয়, এগুলোকে একটা নাম দেওয়া যায়, নাম দিব আমরা। সেই নামটা আমাদের বেশি জরুরি না, যেটা জরুরি সেটা হচ্ছে কাউকে যদি ডাকা হয় তাহলে তাকে এক পেজ দিতে হবে, তাহলে আর দুই পেজ দেওয়া যাবে না। যেমন ডাকার আগে খালিদুন খালিদুনই থাকবে, খালিদুনে কি থাকবে, দুই পেজ থাকবে। যদি তাকে ডাক দেওয়া হয় হে খালিদ, এটা যদি বলা হয় তাহলে কি হবে? খ লি খ লি দু নাকি দুন, এক পেশ হবে। তখন এক পেশ হবে, দুই পেশ আর হবে না। যেমন ওয়ালাদুন, একজন, একটি ছেলে বা একজন ছেলে, তাহলে ইয়া ওয়ালাদু, হে ইয়া ওয়ালাদু, হে হে ছেলে। ছেলে, তখন কি হবে? এক পেশ হবে। আবার বেলালুন, একজনের নাম, এখন যদি হে বেলাল বলি, এ বেলাল বলি, ইয়া যেভাবে যার বিলাল, অঞ্চলে বলে এ বেলাল, ইয়া ইয়া বেলাল, বিলালু, এ বেলাল, তাহলে এক পেশ হবে। আবার বিনতুন, একজন মেয়েকে যদি ডাক দেওয়া হয়, বোনকে, তাহলে কি হবে? ইয়া বিনতু, ইয়া বিনতু, ইয়া উখতু, ঠিক আছে? জয়নবকে যদি ডাক দেওয়া হয় তাহলে কি হবে? ইয়া ইয়া জাইনাবু। জাইনাবু। তাহলে আমরা কি বুঝলাম? যদি কাউকে ডাকি তার নামের শেষে কি হবে, দুই পেশ না এক পেশ? এক পেশ। এক পেশ, ওকে। আর একটা কথা, এই যে ডাকার যে আমাদের দেশের যে সাউন্ড আর আরবের যে সাউন্ড, আরবের পাঁচটা সাউন্ড আছে। ইয়া, আয়া, হায়া, আই, হামজায় মাফতুহা। ইয়া, আয়া, হায়া, আই, হামজায় মাফতুহা। আমাদের অত কিছু দরকার নেই, আমাদের এখন বর্তমানে ইয়াটা দরকার। এটাকে বলে কি? হরফে আতফ। এটাকে কি বলে? হরফে আতফ। মানে হরফে আতফ। আতফ, আতফ। ইয়া আইন ত আয়া ফা, হায়। হরফে আতফ। আচ্ছা, আফওয়ান আফওয়ান আফওয়ান, আমি বলতেছি আর আপনারা ভুল ধরতেছেন না। কি হলো বোন আফরোজা, আপনারা ভুল ধরতেছেন না কেন? হরফে নেদা তো ওস্তাদ। হরফে না, আমি আমি বলতেছি আর আপনারা শুনতেছেন চুপচাপ। তাহলে আপনাদের জন্য তো আমাদের ধ্বংস হওয়া দ্রুত। আমি তো তাই বলি, হরফে আতফ আইলো কোথায়, ও তো না এখানে, হরফে এখানে ইয়া নিদা। হলো তো। আলমগীর ভাই চুপ থাকলেই হবে না তো, আমি নিজেরটা নিচে বলার পরে তখন হলে হবে না। আচ্ছা আফওয়ান, হরফে আত্ম 10টা, আমি এটা ওটাই হরফে আত্ম ভাবতেছি। না, ও ফাসুম্মা আত্ম, এটা হরফে আত্ম, এটা নিদা। স্যার ইয়া আয়া হায়া আর ইয়া, আয়া, হায়া, আই, হামজায় মাফতুহ, ওইটা আমরা শিখাবো। এখন আমাদের আপাতত স্যার যেটা দরকার বলুন। ইয়া, আপাতত যেটা দরকার ইয়া। এটাকে বলে কি? হরফে নিদা। হরফে হরফে নিদা। নিদা। নিদা, হরফে নিদা। হরফে নিদা মানে কি? নাদা। আর নিদা মানে ডাকা, ডাকার হরফ নিদা ও যেটা। ডাকা, আহ্বান করা। হরফে নিদা মানে ডাকার হরফ যেটা, সেটাকে বলে কি? হরফে নিদা। আচ্ছা, আপনারা মনোযোগী হতে হবে, তাহলে বোঝা গেল আমি ভুলভাল ইচ্ছায় করি, অনিচ্ছায় করি, হয়ে যায় ভুল। এরকম যদি হয় তাহলে আপনাদের তো ভুল ধরতে হবে, চুপচাপ শুনলে তো হবে না। এটা অজমাভিল না যে কতক্ষণ ঘুমাই থাকবেন আর বলবেন। হ্যাঁ, না না, ডাকার হরফ হরফে নেদা না, হ্যাঁ, ডাকার হারফ হরফে হরফে নেদা। আতফ না, হরফে আতফ হচ্ছে অফা সুম্মা হাত্তা বাল্লা লাকিন, ওগুলো হচ্ছে হরফে আতফ। যেগুলোকে এবং বুঝায়, আর বুঝায়, সেগুলো হচ্ছে হরফে আতফ, 10টা আছে, যেটা আমরা পরে পড়াবো। আর ডাকার হরফ যেটা, সেটা হচ্ছে নেদা, ডাকার হরফ, এটার নামই হচ্ছে কি? ডাকার হরফ, হরফে ডাকার হরফ আর নিদা, নিদা ও। হরফে নিদা। আচ্ছা ঠিক আছে, আমরা কি শিখলাম? কাউকে যদি ডাকি তাহলে তার শেষে এক পেশ হবে, এটাই আমাদের মূল শিক্ষা। এখানে হরফের নাম নিয়ে আমাদের গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই। নাম সারা মনে করেন, কারণ নাম না থাকলেও হইলো। মান আচ্ছা, আনতা ইয়া এরপরে আমরা একটা ওয়ালাদু। আহ, এখন প্রশ্ন উত্তর শিখাবো, বা কিভাবে প্রশ্ন উত্তর করা হয় সেটা। যে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, ওটা আপনি পজিটিভ বা নেগেটিভ উত্তরটা কিভাবে দিবেন সেটা আমরা শিখবো এখন। যেমন আমি যদি জিজ্ঞেস করি বা বলি যে মান আনতা, হাল আন হাল আনতা মুআল্লিমু, বা হাল আমি আপনাকে আনতা যদি মুআল্লিম, জিজ্ঞেস করি তুমি কি হাল আনতা শিক্ষক? তালিবুন। লা বাল আনা তিলমিজান। ভাইজান মাইক্রোফোন অফ রাখতে হবে, অন্যরা, আপনি একটু পারেন ঠিক আছে, কিন্তু অন্যদের ক্ষতি হবে এই পারার দ্বারা। মাইক্রোফোন অফ রাখতে হবে। এমডি মুসা নাকি, আফওয়ান, মাইক্রোফোন অফ রাখেন, যাতে করে অন্যরা তাদের কানে না বাজে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি বাংলায় যে আপনি কি একজন ছাত্র, তাহলে আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ আমি ছাত্র। আর যদি না হয় তাহলে না, আমি বরং একজন শিক্ষক, বা আমি বরং একজন ব্যবসায়ী, এরকম উত্তর দিবেন কিনা? জি। জি। তো এরকম উত্তর বা প্রশ্ন আরবিতে কিভাবে করে? আরবিতে আপনি কি একজন ছাত্র, বা আপনি কি একজন শিক্ষক, এটা আসে কি দ্বারা? হাল দ্বারা। এই কি শব্দের অর্থ মানে হচ্ছে হাল।
আপনি কি, আনতা হচ্ছে আপনি, মুআল্লিমুন আপনি কি একজন শিক্ষক, তাহলে এটার হাল আনতা মুআল্লিমুন এর পুরো বাক্যের অর্থ কি হলো? আপনি একজন, আপনি কি একজন শিক্ষক? আচ্ছা, তাহলে আপনি কি একজন ছাত্র, এটার আরবি কি হবে সবাই বলেন? হাল আনতা তিলমিজুন। হাল আনতা তিলমিজুন হতে পারে, হাল আনতা তালিবুন হতে পারে। এরপরে আমি যদি বলি আপনি কি একজন ব্যবসায়ী, ব্যবসায়ী আরবি হচ্ছে তাজিরুন, তাহলে কি হবে? হাল আনতা তাজিরুন। আনতা তাজিরুন। হাল আনতা তাজিরুন। আচ্ছা, এরপরে আরো কি হতে পারে? আর এলাকায় আছে কি হাদ্দাদ, হাদ্দাদ বুঝেন? কামার যারা। তা আমি যদি জিজ্ঞেস করতে আপনি কি একজন কামার, তাহলে কি হবে? কম্মকার, দা বটি বানায় যারা। তাহলে আপনি কি একজন, হাল হাল আনতা আনতা হাদ্দাদুন, হাল হাদ্দাদুন। হাল আনতা হাদ্দাদুন, অর্থাৎ হাল এর বেশি আনতা তার কি দরকার, রাজুলুন। তার কি দরকার হয়? আচ্ছা, হাল গাড়ির আনতা ড্রাইভার, হাদ্দাদুন। গাড়ির ড্রাইভার এটা সাইকুন, সাইকুন, তাহলে কি হবে এটার? হাল আনতা, সাইকুন। হাল আনতা আনতা সাইকুন। সাইকুন। আচ্ছা, এখন যদি আমি পজিটিভ উত্তর দিই তাহলে তো বলবো এক ধরনের, আর যদি নেগেটিভ উত্তর দিই তাহলে বলবো আরেক ধরনের। যদি নেগেটিভ উত্তর দেই তাহলে কি হবে? লা, লা। কি হবে? লা, নো। লা মানে হচ্ছে না, না। না। তাহলে আমি কি, বাল মানে বরং, বরং আমি এটা, যেমন হাল আনতা মুআল্লিমুন তুমি কি একজন শিক্ষক? লা, না। বাল আনা তিলমিজুন বরং আমি একজন ছাত্র। এই বাল আনলেও ঠিক হবে, না আনলেও অর্থ পূর্ণাঙ্গ থাকবে, এতে না আসলে কোনো সমস্যা নেই। বাল আনা তিলমিজুন বরং আমি একজন না। ছাত্র। ছাত্র। আর যদি আমি বলতে চাই হ্যাঁ আমি একজন শিক্ষক, তাহলে কি হবে? নাম নাম। আনা মুআল্লিমুন, আনা নাম নাম আনা আনা মুআল্লিম। মুআল্লিমুন। নাম আনা মুআল্লিম। মুআল্লিমুন। আচ্ছা, এভাবে। তাহলে এখন আমরা আপনাদের থেকে নিচে প্রশ্ন উত্তর নিব এবং প্রশ্ন উত্তর বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। মান আনতা ইয়া ওয়ালাদু, ওয়ালাদু মানে কি? হে ছেলে, হে ছেলে তুমি কে? এই ছেলে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মান আনতা, মান আনতা ইয়া আখি, হে মান ভাই আপনি কে? আনতা তাহলে ইয়া কি হবে? ওয়ালাদ। আনা বেলালুন, আনা 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 খালিদুন, বিল। আনা রফিকুন, আনা নূরুন, আনা ইব্রাহিমু, আনা আহমাদু। তাহলে যার যার নাম বলতে পারবো। মান আনতা ইয়া ওয়ালাদু, তাহলে বলেন আনা বেলালুন সবাই। আনা বিলাল। আনা হাল বেলাল। আনতা আনা তিলমিজুন, বেলালুন। আনা হাল বিলাল। আনতা তিলমিজুন, যেটা আছে সেটা উত্তর দেন। নাম আনা, আনা তিলমিজুন। নাম আনা নাম তিলমিজুন। আনা তিলমিজুন। হাল নাম আনতা আনা তিলমিজুন তিলমিজুন। জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম আনা নাম আনা তিলমিজুন আনা জাদিদ। তিলমিজুন হ্যাঁ আমি জাদিদুন। একজন নতুন ছাত্র। হাল আনতা, মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে আপনি কে? হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আনা বাহ জাইনাবু। আয়েশাতু, আনা আনা জাইনাবু। ফাতিমাতু। জাইনাব। মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা আনা জাইনাবু। জাইনাবু। আচ্ছা, আনা হাল আনতি জাইনাব। জাইনাবু, হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি কি একজন ছোট মেয়ে? নাম আনা বিনতুন আনা বিনতু সগীরাতুন। সগীরাতুন, নাম আনা বিনতুন। সগীরাতুন। নিচে কতগুলো টিকা দেওয়া আছে, এগুলোকে বলে হাসিয়া বা তালিকত। হাল, হাল অর্থ কি? বা, হাল অর্থ কি? কি? এটা কি? দেয় আছে কি? বাল মানে বরং, না। মানে বড় বরং মানে না। বিপরীত, ঠিক আছে। নাম মানে হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। মান মানে কে? কে? লা মানে না। না। ওয়া মানে এবং, অর উপরে আলিফ, এবং। অর উপরে জবর থাকলে এবং। আচ্ছা, কে মান কে। হুম। এখন আমরা আপনাদেরকে প্রশ্ন করবো আরবি টু আরবি, আর আপনারা আরবি টু আরবি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। উস্তাদ জি, ওর উপরে যদি জবর না থাকে? অর উপরে জবর না থাকলে এবং হবে, ওটার কোনো জবর থাকা আর না থাকার উদ্দেশ্য না, ও অ। অর্থাৎ দুই শব্দের মাঝে বা দুই বাক্যের মাঝে অ যদি আসে তাহলে এটার অর্থ হবে এবং। আর যদি অ এর অর্থ এবং না হয়, অন্য কিছু হয়, তাহলে এটা আর অর্থ থাকবে না। অর্থাৎ এটা দুই বাক্য বা দুই শব্দ, দুই দুই কিছুর মধ্যে আসতে হবে, দুই অক্ষরের মধ্যে আসলে হবে না, একটা শব্দের মধ্যে আসলে হবে না, ঠিক আছে। শব্দ নাম যদি ভিন্ন অর্থই আছে তাহলে আর তো আর এটা কে। নতুন কিছু করা যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে না উস্তাদ প্রশ্ন জি। করব, এখন আপনারা উত্তর দিবেন। আচ্ছা, উত্তর বাম পাশে দেওয়া আছে, আমি ডান পাশ থেকে প্রশ্ন করব। হাল আনতা মুআল্লিমাতুন, হাল আনতি মুআল্লিমাতুন? লা। বাল আনা তিলমিজুন। সবাইকে মাইক্রোফোন মিউট করে অন করে দেখে দেখে বলতে হবে, সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। হাল আনতি মুআল্লিমাতুন? لا بل أنا বাল আনা তিলমিজাতুন। বাল মান আনা হুয়া, তিলমিজুন। মান হুয়া ইয়া বেলালু?
হুয়া হুয়া راشد হুয়া রশিদুন নাকি রশিদুন? من هو راشد يا রাশিদুন হুয়া রশিদুন, কারণ রাশিদুন এখানে ইয়া আসে না, ইয়া না আসলে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, মান হুয়া ইয়া منتهي বিলালু? هو راشد. লা হুয়া রাশিদুন راشد هل راشد هو বাল معلم؟ لا بل هو লা تلميذ. বাল بل হুয়া هو তিলমিজ تلميذ. تلميذ من هي يا زينب؟ من هي يا زينب؟ هي হিয়া خادجة খাদিজাতুন زينب হিয়া خديجة তিলমিজা جديدة আচ্ছা, আমরা আর আরবি বাংলা বলতেছি, বাংলা বলতেছি না, বাংলা বলা স্যার আপনারা বুঝতেছেন না নাকি বাংলা বলতে হবে? বুঝতেছি। দুই একটা না বলতে হবে, উস্তাদ হিয়া বুঝতেছি এগুলা অভ্যাসে আসে নাই। মান বলেন, হিয়া বাংলাটাও বলেন একটু। আচ্ছা, من বাংলা هي বলে দিব, جنة ঠিক আছে, বলে দিচ্ছি। ওকে, বোঝা যায়, বলতে পারেন অর্থ। আচ্ছা, আমরা সামনে বাংলা বলে দিচ্ছি। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? হ্যাঁ, উত্তর দেন। লা لا بل লা বাল হুয়া তিলমিজ لا بل هو تلميذ বরং বরং সে সে একজন ছাত্র। বরং সে একজন ছাত্র মান হিয়া ইয়া জাইনাবু, সে কে হে মান জয়নব? হিয়া هي হিয়া হিয়া خادجة খাদিজাতুন সে খাদিজাতু, একজন সে খাদিজা খাদিজা, শেখ খাদিজা হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, জাদিদাতু, সে একজন নতুন ছাত্র। সে একজন সে নতুন একজন ছাত্র। নতুন ছাত্র হিয়া তিলমিজাতুন আচ্ছা, জাদিদাতুন মান আনা, আমি কে? আমি কে? আনা মাজিদ, আনতা আনতা মাজিদুন মাজিদুন, আনতা মাজিদ, আনতা মুআল্লিমুন জাইয়িদুন আনতা মাজিদ, আনতা এই পর্যন্ত মুআল্লিমুন বলেন। জাইয়িদুন, আচ্ছা, আনতা মুআল্লিমুন, মাজিদুন, অর্থ বলেন। ভালো আপনি শিক্ষক। একজন ভালো আন শিক্ষক। আচ্ছা, তুমি মান মান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মাজিদুন, মাজিদুন মুআল্লিমুন, মাজিদুন এখানে মুআল্লিমুন আরেকটা একজন বলা একজন যাবে কি? শিক্ষক ওয়া মুআল্লিমুন, সে কি ওয়া শিক্ষক? বলা যায় মুআল্লিমুন, হুয়া শিক্ষক না হুয়া মুআল্লিমুন সে একজন সে শিক্ষক শিক্ষক, দুভাবেই বলা যাবে। আচ্ছা, এরপরে হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? نعم. হ্যাঁ, নাম হ্যাঁ নাম মুআল্লিমুন জাইয়িদুন সে একজন সে ভালো একজন শিক্ষক ভালো শিক্ষক। ভালো শিক্ষক। আচ্ছা, হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাব কি বড় মেয়ে? في كبيرة লা না, লা বাল হিয়া হিয়া বিনতুন বিনতুন সগীরাতুন, সগীরাতুন বিনতুন না সগীরাতুন, বরং সে বিনতুন একজন ছোট সগীরাতুন, মেয়ে তার মানে ছোট। ছোট মেয়ে। হাল ফারহান زينب. মুআল্লিমাতুন فرحان জাদিদাতুন, معلمة جديدة، أنا ফারহানা কি একজন শিক্ষিকা? شكيكا. নাম, نعم হ্যাঁ, ফারহানাতুন فرحانة মুআল্লিমাতুন معلمة জাদিদাতুন আচ্ছা, جديدة. ফারহানা তুন বলতেছেন কি ফারহানা এখানে? একজন নতুন ফারহানা তুন فرحنا বলতে, تو. ফারহানাতু, ফারহানা নতুন তুন না শিক্ষক। তু? তুনের পক্ষে কে কে আছেন? হাত তুলেন তো দেখি। তো তুনের পক্ষে ফারহানাতু, কেউ নাই? হলো কিছু? না, ফারহানাতু হ্যাঁ, ফারহানা তো, এটা খেয়াল রাখবেন, মহিলাদের নামে কখনোই তানবিন হবে না। কি এখানে ফারহানার নাম না নিয়ে আমরা বলতে পারি সে, তাহলে সে বললে কি হবে? হিয়া, নাম হিয়া هي নাম, মুআল্লিমাতুন هي মুআল্লিমাতুন, হিয়া معلمة মুআল্লিমাতুন جديدة. জাদিদাতুন একজন হাল নতুন খালিদুন শিক্ষা ওয়ালাদুন একজন। মুআদ্দাবুন, খালিদ কি একজন ভালো ছেলে, ভদ্র ছেলে? نعم খালিদুন নাম ওয়ালাদুন خالد মুআদ্দাবুন, ওয়ালাদুন মুআদ্দাবুন খালিদ একজন ولد ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, অর্থ কি? مؤدب নাম ওয়ালাদুন মুআদ্দাবুন, সে সে একজন একজন ভালো ভদ্র ছেলে। ভদ্র ভদ্র ছেলে। ছেলে মোটামুটি পড়া হয়েছে। খালেদ সে একজন ভদ্র ছেলে। এখন আমাদের আপনাদের পড়া আবার চলে আসছে, আপনাদেরকে দিয়ে পরিশ্রম করাবো। তার আগে আমরা কিছু শব্দ জেনে নিব। শব্দ না জানলে তো আমরা পড়তে পারবো না, তাই না? একটা ভাষার সব মূল হচ্ছে শব্দ, এরপর অন্য কিছু। তাজিরুন ব্যবসায়ী, হ্যাঁ, তাজিরুন একজন ব্যবসায়ী, 5 বার পড়েন। তাজিরুন একজন একজন ব্যবসায়ী ব্যবসায়ী, তাজিরুন একজন তাজিরুন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী তাজিরুন একজন ব্যবসায়ী তাজিরুন একজন ব্যবসায়ী গনিয়ুন একজন, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন সে একজন ধনী গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, গনিয়ুন সে একজন গনিয়ুন সে একজন গনিয়ুন সে একজন গনিয়ুন সে সে একজন ধনী, কে বলতেছে? সে একজন কেন? গনিয়ুন গনিয়ুন ধনী। ধনী। হ্যাঁ, জাকিয়ুন গনিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। জাকিয়ুন মেধাবী জাকিয়ুন মেধাবী, জাকিয়ুন জাকিয়ুন মেধাবী একজন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান মেধাবী জাকিয়ুন বুদ্ধিমান, মেধাবী জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। জাকিয়ুন মেধাবী আচ্ছা, বুদ্ধিমান ঠিক আছে। রজুলুন একজন লোক বা পুরুষ, রজুলুন একজন রজুলুন লোক বা একজন লোক রজুলুন পুরুষ, রজুলুন একজন পুরুষ, একজন লোক বা পুরুষ রজুলুন হ্যাঁ, রজুলুন তারপরে একজন লোক, ফাল্লাহুন, ফাল্লাহুন হুন্না, ফাল্লাহুন 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 একজন হ্রাস, ফাল্লাহুন ফাল্লাহুন কন্ট্রোলার নেই মধ্য থেকে, কৃষক, ফাল্লাহুন فلاح
একজন কৃষক। একজন হ্যাঁ, কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন ফাল্লাহুন একজন কৃষক, 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 আচ্ছা, ফাল্লাহুন এরপরে একজন কৃষক। এরপরে কি? ফকিরুন দরিদ্র। ফকিরুন ফাকিরুন, দরিদ্র। ফাকিরুন দরিদ্র, ফাকিরুন, ফাকিরুন দরিদ্র, ফাকিরুন ফাকিরুন একজন দরিদ্র, ফাকিরুন গরিব ফাকিরুন দরিদ্র দরিদ্র, ফাকির ফাকিরুন গরিব দরিদ্র ফাকিরুন দরিদ্র, আচ্ছা, ফকিরুন ফাকিরুন দরিদ্র। এরপরে গনিয়ুন, গবিয়ুন আফওয়ান, গানিয়ুন গবিয়ুন নির্বোধ, মেধাহীন। গবিয়ুন, মেধাহীন, গাবিয়ুন গাবিয়ুন গবিয়ুন মানে মেধাবী নির্বোধ, গবিয়ুন নির্বোধ বা বোকা বা মেধাহীন। গবিয়ুন নির্বোধ বা মেধাহীন, গাবিয়ুন বোকা বা মেধাহীন মেধাহীন। নির্বোধ, মেধাহীন, গবিয়ুন, গাবিয়ুন আচ্ছা, এরপরে গবিয়ুন, ইমরাতুন একজন মহিলা। ইমরাতুন একজন একজন মহিলা, মহিলা। ইমরাতুন মহিলা একজন মহিলা, মহিলা মহিলা, এখানে একটা গোল দাগ দেওয়া আছে। গোল দাগ দেওয়ার কারণ বলতে পারবেন কেউ? কারণ নিচে লেখা আছে ইমরাতুন শব্দটির আগে অন্য শব্দ হলে আলিফটি লেখা আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়াল, উচ্চারণে আসে না হিয়াল মার, হিয়াম রাতু, হিয়াম হিয়া হিয়াম ইয়ামরাত, হিয়াম রাতু, হিয়াম ইয়াম রাতু, হিয়াম ইয়ামরাত রাতু, হিয়াম ইয়ামরাত, রাতু। রাত ইয়ামরাত, তাহলে এই আলিফটাকে বলে কি? এই ইয়াম আলিফটার নাম দিয়েছি আমরা ঠেকার আলিফ। যে আলিফের নিচে হামজা, উপরে হামজা থাকে না, সেই আলিফের নাম হচ্ছে ঠেকার আলিফ। অর্থাৎ ঠেকলে পড়বো, না ঠেকলে পড়বো না। এর মূল নাম হচ্ছে হামজা ওয়াসল। আমাদের নাম টাম দিয়ে কাম নাই, আমাদের কাম হচ্ছে উচ্চারণে। যে কি দরকার, যদি এটার আগে কিছু না আসে তাহলে এটা পড়বো আলিফটা, আর যদি এর আগে কোনো শব্দ আসে তাহলে এই আলিফটাকে কি করবো না, পড়া যাবে উচ্চারণ করব না না। হিয়াল, হিয়াম রাতুন, হিয়াম রাত, রাতুন। রতুন আচ্ছা, এখন আপনাদের ইয়ামরাত। পড়ার পালা আসছে। কে কে পড়বেন? হাত তুলেন দ্রুত। সবাই ঘুরে ফিরে যদি সবাই কি বলে আগের তাই হাত তুলেন, তাহলে তো ওই দিন শেষে এরাই পারবে, আপনারা না পারবেন। সবাইকে হাত তুলতে হবে। যারা হাত তুলবেন না তাদেরকে ধরা হবে। যারা পড়তে বলতে চান সবাই হাত তুলেন দ্রুত। হাত না তুললে তাদেরকে ধরা হবে, সারা হবে না কাউকে ইনশাআল্লাহ। এমন নাকি যে আপনি সার পেয়ে যাবেন। ওস্তাদ জি, হাত তোলার ফাংশনটা আমি ভুলে গেছি। হ্যাঁ, হাত রিয়াকশনে গিয়ে উঠায় দেখেন হাত হ্যান্ড রাইজ আছে, হাত হাত রিয়াকশন হচ্ছে তোলার ফাংশনটা ভুলে কি গেছি, বলতে অনেকদিন পারেন ধরে ক্লাস বলে, নেই। আহ 3 ডট বাটন আছে, 3টা ফোঁটা আছে যেখানে, সেখানে দেখেন। আবার অনেক মোবাইল ওস্তাদ রিয়াকশন লেখা আছে, এখানে হ্যান্ড রাইজ আছে। হ্যাঁ, ওই আমাদের মোবাইলে রিয়াকশন লেখা আছে নিচে। রিয়েক্টের উপরে দেখেন। হ্যাঁ, রিয়াক্টের উপরে ক্লিক করেন তাহলে হ্যান্ড রাইজ লেখা হবে। কি বলতেছে বুঝেন? আলমগীর ভাই আপনি জি হাত ওস্তাদ, তুলছেন তো? কিসের উপরে ওস্তাদ যে ক্লিক করবো? 3 ডট আসবে, 3 ডটের পরে দেখবেন যে অনেক আছে, ইমোজি টিমোজি আছে হাবি জাবি। ওইটার উপরেই দেখেন হাতের মতো একটা চিহ্ন আছে। ওস্তাদ আমাদের মোবাইলে রিয়াকশন লেখা আছে, লাভ চিহ্ন দেওয়া আছে এটার উপরে আমাদের মোবাইল। ওইটার উপরে আপনার হাতের অপশন। হাত তো আপনি তুলতে পারছেন মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পড়া নিব আপনাদের থেকে। পড়ার জন্য এই কয়জনই শুধু? তাহলে উল্টা ভাবে শুরু করি, যারা হাত তুলে নেয় তাদেরকে দিয়ে শুরু করি। রিফাত ভাই আপনি পড়া বলবেন না কেন? রিফাত ভাই পড়া বলবেন না কেন বলেন? জি হুজুর, আমি গাড়িতে আছি তো। আচ্ছা, গাড়িতে আছেন, ঠিক আছে। আর এরপরে বনবুসা, কণ্ঠের পর্দা না করার অভ্যাস থাকলে আগে থেকে, তাহলে এখানে পড়ার বলার জন্য অনুরোধ জানাবেন। কিন্তু আগে থেকে যদি কণ্ঠের পর্দা করেন তাহলে এখানে ভাঙার দরকার নাই। এখানে তাহলে অন্যরা যখন বলবে তখন আপনিও পড়বেন মাইক্রোফোন অফ রেখে, সেটার সাথে মিলিয়ে নেবেন আপনারটা হচ্ছে কিনা। এরপরে সাকিবুল ইসলাম, আপনি হাত তুলেন নাই কেন? জি স্যার। হ্যাঁ, সাকিবুল ইসলাম হাত তুলেন নাই কেন? জি, এটাকে বলুন। হ্যাঁ, আমার নেটে একটু ডিসকানেক্ট হয়েছে, এটা ডিস্টার্ব। শুনতে পাই। এরপরে আর কে আছে? বনন্তি। আপনার ক্ষেত্রে একই কথা, যদি আগে থেকে আহ
কি বলে কণ্ঠের পর্দা করার অভ্যাস থাকে তাহলে ঠিক আছে, আর না হয় নতুন করে কণ্ঠের পর্দা করতে যাবেন না। এই কারণে যেহেতু এটা একটা ভাষা শিক্ষা ক্লাস, ভাষা শিক্ষা, এখানে যত বেশি আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারবেন তত বেশি সফলতা অর্জন করবেন, অর্থাৎ কান, মুখ, মেধা সবকিছু। তো সেজন্য যদি আপনি পড়া বলেন আগে থেকে, আহ, অভ্যাস থাকে ফ্রি মিক্সিং এর বা কণ্ঠের পর্দা না করেন, তাহলে এখানে কণ্ঠের পর্দা না করার অনুরোধ জানাবো। আপনার ক্ষেত্রে একই কথা। এটা আর কে আছে? আফরোজা হাত তুলছে বা জেসমিন, এরপরে ইনফিনিক্স, ফারজানা, ফাতেমা হাত তুলছে, আসমা খাতুন, এমডি মৌসা খান হাত তুলছেন। জি না ওস্তাদ জি, আমার এখান থেকে অনেক সময় নেট কানেকশন দুর্বল হয়ে যায় তো, এর জন্য হাত দুর্বল তুলি হলে নাই। সেটা আমি দেখবো, হাত তুলেন। আপনি পড়েন, প্রথম এক লাইন পড়েন, অর্থ করেন, সারা হবে না। ছাড় দিলে আপনার জন্য বিপদ, আমার জন্য বিপদ না। হ্যাঁ, প্রথম এক লাইন পড়েন এবং অর্থ করেন দ্রুত। জিদুন ওয়া আনতা বিলালুন, হ্যাঁ। আমি মাজেদ এবং তুমি বেলাল। হ্যাঁ, চলনা। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, লিমন আমি একজন শিক্ষক একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, এরপরে 1 2 3 4 যার আইডি নাম সে পড়েন। এখান থেকে পড়া শুরু করবেন। মুআল্লামুন জাকিদুন মুআল্লামুন কেন? হ্যাঁ, মুআল্লিমুন মুআল্লিমুন, মুআল্লিমুন মুআল্লিমুন আমরা পড়াচ্ছিলাম তখন খেয়াল করেন নাই? মুআল্লিমুন আবারও। মুআল্লিমুন হ্যাঁ, জাকিদুন, আনা মুআল্লিমুন জাদিদুন অর্থ বলেন। আমি শিক্ষক, কি নতুন শিক্ষক? নতুন শিক্ষক, এবং আপনি নতুন নতুন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। আনতা তিলমিদুন জাদিদুন, আপনি একজন একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। আচ্ছা, আরো এক লাইন পড়েন, আপনার যেহেতু ভালো হয়নি, আরো একটা বাক্য পড়েন। হ্যাঁ, হুয়া মাহমুদুন, এখান থেকে পড়েন। মাহমুদাতুন ওয়া আনা বাশিরুন, হুয়া মাহমুদাতুন কই পেলেন? তা পাইলেন কোথায়? তা নাই তো, মাহমুদুন। হ্যাঁ, আনা বাশিরুন। হুয়া মাহমুদুন অর্থ বলুন। হুয়া মাহমুদ ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং আমি বাশির। হ্যাঁ, মাহমুদের নাম দিবেন না, হুয়া মাহমুদুন সে মাহমুদ, এটা বলছি। মাহমুদ। হুয়া মাহমুদুন সে মাহমুদ, আনা বাশিরুন আমি বাশির। আচ্ছা, এরপরে আর কারা হাত তুলছে? হাত তোলা বাহিনী আছে কারা? তাজিরুন, আচ্ছা, গানি, আপনি না, আর না, রাশেদ সরকার যিনি আছেন, রাশেদ সরকার, মানা ফালাহু, ইনি ইনি পড়বেন সাকিব। এখান থেকে এখান পর্যন্ত। জি, 3 নম্বর লাইনটা পুরা। কোন জায়গা থেকে বলবো উস্তাদ? 3 নম্বর লাইন থেকে। আচ্ছা। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন ওয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু, অর্থ বলবেন বিলালুন না? তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ একজন আহ, ধনী ব্যবসায়ী, ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন এবং আমি গরিব কৃষক, হুম। ওয়া বিলালুন সে বেলাল, ওয়া হিয়া যায়নাবু এবং সে হচ্ছে জায়নাব। এই উভয়ের তো ও বিলালুন হবে তিলমিজুন অথবা এবং জাকিয়ুন, হবে অথবা আর হবে, আর সে হচ্ছে জনাব। ধন্যবাদ। জি, হ্যাঁ, বিলালুন তিলমিজুন জাকিয়ুন, আন্না আন্না বিলাল আন্না, হচ্ছে সবাইকে পড়াতে হবে, সবাইকে দিয়ে পড়াতে মেধাবী ছাত্র। না। পরে হাসান, হাসান মাহমুদ যিনি আছেন, হাসান মাহমুদ মাইক্রোফোন অন করেন। জি। এখান থেকে পড়েন, এই পর্যন্ত পড়বেন। বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। হুম, বেলাল একজন মেধাবী ছাত্র হুম, এবং জয়নব একজন মেধাবী ছাত্রী। হুম। মাহমুদুন রাজুলুন গানিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যক্তি। ওয়া রাইহানাতু ইমরাতুন ফাকিরাতুন, এবং রাইহানা তো ইমরাতুন রাইহান, হবে নাকি রাইহাত না তুমরাতু? এটা মিলালে হবে এই রাইহানাতুম রাআতুন হুম, ফাকিরাতুন। শুধু মিলালে হবে না, এবং মিলাতে অবশ্যই মিলাতে হবে। এটার নাম কি? এটার নামই আমরা দিছি ঠেকার আলিফ, এটার নাম হচ্ছে হামজায়ে ওয়াসল। হামজায়ে ওয়াসলকে এবং বাক্যের শুরুতে না আসলে পড়ার কোনো চান্স নেই, ঠিক আছে? জি,
এবং রাইহানা একজন গরিব মহিলা। আচ্ছা, ধন্যবাদ। জি, আরেকজন পড়বে। আর কে আছে হাত তোলা বাহিনী? সবার পড়া শেষ? সবাই হাত নামাই ফেলছি। বোন জেসমিন পড়েন। পড়ি নাই, আমি পড়ি নাই। আচ্ছা, আপনি আর জেসমিন পড়বেন, দুইজনই পড়বেন। তাহলে আপনি পড়েন, যেটা আপনি রেডি আছেন এখান থেকে পড়েন। হাল মুহাম্মাদুন আর তাজিরুন। মাহমুদুন, মাহমুদুন। হাল মাহমুদু মাহমুদ না, তাজিরুন মাহমুদুন, তানবিন সহ কি একজন মাহমুদুন। উস্তাদ, হাল মাহমুদুন হ্যাঁ, তাজিরুন, মাহমুদ কি একজন তাজিরুন, ব্যবসায়ী? তাজিরুন না, তাজিরুন, টান। জি। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাআম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। অথবা নাআম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। হাল জয়নাবু তিলমিদাতুন গনিয়াতুন, গনিয়াতুন, গবিয়াতুন, গবিয়াতুন, নির্বোধ বা গবিয়াতুন, অমেধাবী। হ্যাঁ। হাল হাল জয়নাবু তিলমিদাতুন গবিয়াতুন, জয়নাব কি একজন নির্বোধ ছাত্রী? লা, না। বাল বাল হিয়া তিলমিদাতুন জাকিয়াতুন জিদ্দান, না বরং সে একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। খুবই, খুবই মেধাবী। এটার আরবি কি অর্থ? কি খুব? খুবই মেধাবী ছাত্রী, খুবই। খুবই মেধাবী ছাত্রী, ধন্যবাদ। আর আচ্ছা, ঠিক আছে। আন্না, 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 বোন জেসমিন পড়েন ইমরাতুন থেকে। ইমরাতুন মানে মহিলা। তিমরাতুন জাকিয়াতুন হইলো না, জিদ্দান। এখান থেকে আন্তিম, আন্তিম রাতুন। আন্তিমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুবই মেধাবী মহিলা। আয়েশাতুম রাতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা খুবই মেধাবী মহিলা। সাইদুন রজুলুন শরীফুন জিদ্দান, শায়েদ একজন খুবই ভদ্রলোক। হুয়া গানিউন জিদ্দান, তিনি একজন গানিউন মানে হচ্ছে ধনী ব্যক্তি। ধনী, তিনি খুবই ধনী খুব ধনী, ব্যক্তি। সে একজন তিনি খুব খুবই ধনী। ধনী। সে একজন খুব ধনী ব্যক্তি। জি। স্যার আগে আগামীকালের পড়াটা কি দিয়ে দেবেন? তাহলে আমরা, আমার একটু ক্লাস ছিল আর কি। কোনটা? কাল ওয়াজিব, কালকের ওয়াজিব মানজিল। অজিবুল মঞ্জিল লাগবে। আচ্ছা, অজিবুল মঞ্জিলে দিচ্ছি আমি, কিন্তু আজকে আর পড়াবো কিনা। জীবন মঞ্জিলে আজকে যে শব্দগুলো নতুন আসছে এগুলো খাতায় তোলা এবং সেগুলো মুখস্থ করা। আর গত 3 ক্লাসে যা আসছে খাতায় যারা নোট করছেন সেগুলো রিভিশন করা, যারা নোট করেন না এখনো সবগুলো শব্দকে নোট করা, আর যে কায়দাগুলো যায় সেই কায়দাগুলো নোট করা। আর এমনিতে যে আরবিগুলো গেছে সেগুলো অর্থ লেখা। যে আরবিগুলো গেছে যেরকম ওই, এই যে বেলালুন তিলমিজুন জাদিদুন, এই যে আরবিগুলো গেল এটার অর্থ লেখা। ঠিক আছে। এরপরে আয়েশাতু, হিয়া আয়েশাতু, হিয়া তিলমিজাতু, এগুলোর অর্থ লেখা তিলমিজাতুন। আর নতুন যে শব্দ গেল সেইগুলোর, এগুলো নোট খাতায় লিখবেন। নতুন নতুন শব্দগুলো নোট খাতায় উঠাবেন এবং অর্থ লিখবেন। আর আনা, আমি, আনতা, আমি, এটা একটা কায়দার মতো, এটাও নোট খাতায় উঠাবেন। মোটামুটি এই পর্যন্তই আজকের পড়া। তৃতীয় পাঠ আমাদের শেষ। রেকর্ডিং গুলা কোথায় পাবো? রেকর্ডিং গুলা রেকর্ডিং গুলো আমাদের ফেসবুকের পেজে পাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলেও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মালিক নিচ্ছে।